Okay. So this is the 18th lecture of SMC Trading Guru Private Mentorship and আজকের টপিক হচ্ছে আইসিটি ওবি। এটাকে অ্যাজ আ মোস্ট ইম্পর্টেন্ট টপিক মানতে পারো, অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ টু মাচ। যে কোনো সেট আপ হোক, কোনো কোনো আইসিটি অ্যালগোরিদম হোক বা কোনো রকম আইসিটি সেট আপ বা অ্যালগোরিদম ধরতে পারো। যে কোনো সেট আপ বা অ্যালগোরিদম যেখানে হোক, অর্ডার ব্লক হচ্ছে একটা খুব ভালো হচ্ছে কনফিডেন্স এলিমেন্ট, এবং খুব ভালো হচ্ছে একটা এন্ট্রি লেভেল। ঠিক আছে। আচ্ছা, নাও নাও অর্ডার ব্লক বলতে আমরা এসএমসি তে যেটা জেনেছিলাম যে একটা মার্কেটের মধ্যে একটা জানতাম যে এপিজির সঙ্গে অর্ডার ব্লক থাকতে হবে। একটা যে কোনো সুইং এর লাস্ট যে ক্যান্ডেলটা সেটা আপনার অর্ডার ব্লক হবে, তার উপরে এফবিজি থাকলে। অ্যাকচুয়ালি এটা একটা বলতে গেলে একটা অ্যাপ্রোচ ছিল অর্ডার ব্লককে ধরার। এটা ইন্ডিয়ান মার্কেটে এখনো 80% টাইম আমরা দেখতে পাই। ঠিক আছে। বাট অর্ডার ব্লক অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি আমরা অর্ডার ব্লক বলতে কি বুঝি, সাইকোলজিক্যালি আমাদের অ্যাপ্রোচ কি হয়, জিনিসটা কি, সেটা আমরা আগে বুঝি। আমি আগেই বলেছি যে আইসিটি হচ্ছে একটা সাইকোলজিক্যাল ওয়ে অফ থট, যেটা টেকনিক্যালি আমরা ধরবো, বাট সাইকোলজি খুব সুন্দর ক্লিয়ার থাকতে হবে। অর্ডার ব্লক কথার অর্থ হচ্ছে, অর্ডার ব্লক কথার অর্থটাই হচ্ছে যেখানে আমার যেখানে আমার বড় বড় ব্যাংকস, ফান্ডস, এদের অর্ডার এদের অর্ডার করা থাকে আর কি। ওটা কি বলে, যেটা বলতে চাইছি আর কি, এদের অর্ডার সেট করা থাকে এইখানটায়। অর্ডার সেট বলতে ওই জায়গাটায় ওই লেভেলটা এলে, সাপোজ ধরো মার্কেট এরকম একটা আছে। অর্ডার ব্লকটা কি আমি এখনো বলিনি, ঠিক আছে, টেকনিক্যালি ক্রমে ধরি সেটা আমি কিন্তু এখনো বলিনি। এই লেভেলটা সেট করা আছে, মার্কেট যখন এসে এই অর্ডারটাকে ট্যাপ করে মার্কেট এখান থেকে উপর দিকে উঠবে। তো অর্ডার ব্লক সেটাকে বলা হয়, বা সেই লেভেলটাকে বলা হয় যেখানে অর্ডার সেট করা থাকে, যেমন ওই লেভেলে আসলে তবে মার্কেটটা ফিল হবে। এটা একটু আমি সেই ফার্স্ট ক্লাস যখন আমি পড়িয়েছিলাম, যে আমার বায়ার সেলার যে মোমেন্টাম যেটা হয়, মানে সাপ্লাই ডিমান্ড যে ব্যাপারটা, ওটার সঙ্গে রিলেট করে বলি তাহলে একটু বেশি ক্লিয়ার হবে। আমার অ্যাকচুয়ালি আমি বলেছিলাম না যে মার্কেট ধরো উঠছে এখন, যে কোনো জিনিসেরই মার্কেটের এখন ধরো যে কোনো প্রাইস বাড়ছে, মার্কেটে কি ডিমান্ড বাড়ছে, বাড়ছে। এবার ডিমান্ড বাড়া মানেটা কি, বায়ার্স এখন অ্যাক্টিভ আছে, সবাই কিনতে চাইছে, অনেক কিনছে, এই মুহূর্তে অনেক কিনছে। বাট যদি সেল করার মতো যদি আমাদের কাছে অ্যামাউন্টই না থাকে, আমরা বাই করবো কিরকম ভাবে? তো মার্কেটে ধরো এই জায়গাতে, মার্কেটে এই অবস্থা, এই মার্কেটের মধ্যে বিভৎস পরিমাণে কি হয়ে আছে না, বাই অর্ডার লেগে আছে। বাই অর্ডার লেগে আছে, মানে সবাই কিনতে চাইছে, সবাই কিনতে চাইছে। তো এমন একটা জায়গা যেখানে সেলার, যেখানে মার্কেটটা যেখান থেকে আমার মুভমেন্ট দিয়েছে, সেলস, যেখানে আমার মার্কেটে অল্প সেল দেখা গেছে, সেখানেই কিন্তু আমার মার্কেটের বাই অর্ডার গুলো প্লেসড থাকে। মানে আমি সোজা কথায় বলতে গেলে,
মার্কেটে বাই করতে গেলে সেই যথেষ্ট পরিমাণে কি করতে হবে, আমার সেলার থাকতে হবে। মার্কেটে আমার যথেষ্ট পরিমাণে কি থাকতে হবে, সেলার থাকতে হবে। যদি আমার মার্কেটে যথেষ্ট পরিমাণে সেলার না থাকে, আমার কোনোদিনই মার্কেটের মধ্যে বাই কিন্তু আসবে না। অর্থাৎ আমি বলতে চাইছি, মার্কেটে ধরো এইখানটাতে বাইং ক্যান্ডেল এসছে, বাই হয়েছে বা বাই অর্ডার এসছে, এই জায়গাটা অল্প পরিমাণে সেল হয়েছে। এবার এই যে সেলটা হলো, তবেই কিন্তু এখানে এই সেলটার জন্য বাইটা এসছে, মানে কেউ বিক্রি করেছে বলেই কিন্তু বাইটা এসছে। আর এই জায়গাটায় কিন্তু বাইং অর্ডার গুলো লেগে থাকে, বাইং অর্ডার গুলো লেগে থাকে। মার্কেট নিয়ে আসে, যারা সেলার তাদের কাছ থেকে কেনে, মার্কেটটা উপর দিকে চলে যায়। অর্থাৎ আমি আরো আরো জিনিসটাকে আরো সিম্পলিফাই করছি, যে মার্কেটে মার্কেটে একটা আপসাইড একটা মার্কেট আছে, ঠিক আছে, এরকম ভাবে এখানে সেলিং ক্যান্ডেল আসছে, এখানে আবার বাই হয়েছে। আমি যে যে বলছি না ব্যাংকস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই সেলিং ক্যান্ডেলে কি অর্ডার গুলো লেগে থাকে। অর্থাৎ এখানে বলা হয় ব্যাংক বাই ইন সেল ক্যান্ডেল। এটাই মাইকেল যে আর্ডেলস্টোন বলতেন। অ্যান্ড যদি আমার একটা ডাউনসাইড মার্কেট হয়, অ্যান্ড এখানে যদি অল্প একটা বাইং ক্যান্ডেল দেখতে পাই, দেন আবার যদি ডাউন যায়, এবং এই মার্কেটের ডিসপ্লেসমেন্ট মার্কেট হবে। ডিসপ্লেসমেন্ট মানে বুঝতে পারছো আমি কি বলছি? আগের দিনে আমি ডিসপ্লেসমেন্ট সম্বন্ধে বলেছিলাম। ফেয়ার ভ্যালু গ্যাপ যে মার্কেটে থাকবে বড় বড়, সেটাকে ডিসপ্লেসমেন্ট মার্কেট বলা হবে। তো ডাউন সাইড মার্কেটে ব্যাংক সেল ইন বাই ক্যান্ডেল, ব্যাংক বাই ইন সেল ক্যান্ডেল, অ্যান্ড ব্যাংক সেল ইন বাই ক্যান্ডেল। অর্থাৎ এই জায়গাটাতে কোনো একটা জায়গায় অর্ডার ব্লক থাকবে, যেখান থেকে মার্কেট কি হবে, আসে এখান থেকে আর বাইটা হবে। অ্যান্ড মার্কেটে এই জায়গাতে কোনো একটা অর্ডার ব্লক থাকবে, যেখানে মার্কেটটা এসে ট্যাপ করে এখান থেকে সেল হবে। আমি এটাই এখানে বলতে চাইছি। ব্যাংক সিম্পল রুল, অত জটিলতায় আমার যা দরকার নেই, যদি মাথায় না ঢোকে সিম্পল রুল মনে রাখবে। ব্যাংক বাই ইন সেল ক্যান্ডেল, ব্যাংক সেল ইন বাই ক্যান্ডেল। এটাই এর সাইকোলজি, এটাই হচ্ছে সাইকোলজি। এবার আমি একটা সোজা কথা বলছি, অর্ডার ব্লক জিনিসটা বিভৎস টাফ কনসেপ্ট, বিভৎস টাফ কনসেপ্ট। মাইকেল যে আর্ডেলস্টোন অর্ডার ব্লককে অত ভাগে ভাগ করেনি, যতটা ভাগে মানে ইউটিউবাররা ভাগ করে রেখেছে। বাট আমি নিজের মতো করে অর্ডার ব্লকটাকে পড়াচ্ছি। এই পুরো আমি যতগুলো অর্ডার ব্লকের টাইপস বলবো, এগুলো কিন্তু মানে মাইকেল যে আর্ডেলস্টোন একটু আলাদা রকম ভাবে বলেনি, সবকটাকে অ্যাজ আ সিঙ্গেল অর্ডার ব্লক হিসেবেই বলেছিল। বাট আমি আলাদা আলাদা করে পড়াবো, যাতে আমার প্রত্যেকটা অর্ডার ব্লকের কনসেপ্টস আমার যাতে ক্লিয়ার হয়। ওকে, প্রত্যেকটা অর্ডার ব্লকের কনসেপ্ট যাতে আমার ক্লিয়ার হয়। তো আমি অর্ডার ব্লককে সেই বেসিসে কয়েকটা ভাগে ভাগ করে দিচ্ছি। এক হচ্ছে আমার ক্লাসিক অর্ডার ব্লক, দুই সিঙ্গেল ক্যান্ডেল অ্যালগোরিদমিক অর্ডার ব্লক, তিন হচ্ছে অর্ডার ফ্লো, চার অর্ডার ফ্লোইক অর্ডার ব্লক, অ্যান্ড পাঁচ হচ্ছে অর্ডার ফ্লো অর্ডার ব্লক, অ্যান্ড ছয় নম্বর হচ্ছে হিডেন অর্ডার ব্লক। এর বাদ বাকি যদি অন্য কোনো অর্ডার ব্লক দেখে থাকো, ওগুলো এই ছটার মধ্যেই পড়বে, বা ডিফারেন্ট টাইপস। ঠিক আছে, অনেকে নিজের মতো করে আমি দেখো, আমি সিরিয়াসলি বলছি, অর্ডার ব্লকের অ্যাকচুয়ালি এতগুলো ভাগ হয় না। এই সব কটাকে মিশিয়েই একটা
অর্ডার ব্লক বলা হয়। বাট আমি যদি একসাথে সব কিছু একসাথে যদি পড়িয়ে যদি তোমাকে দেই, অর্ডার ব্লকে তো সবকিছু গজগণ্ড হয়ে যাবে, খিচুড়ি হয়ে যাবে। দ্যাটস আমি প্রত্যেকটা জিনিসকে ভাগ ভাগ করে বলছি। কারণ এই অর্ডার ব্লকটা সেট আপের সঙ্গে চলবে, এই অর্ডার ব্লকটা নিউজের সঙ্গে চলবে। তো আমাকে ভাগ করে করে বলতে হবে। আমি যদি একসাথে বলে দিই তাহলে কিন্তু সব গুলিয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি ভাগ করছি, ঠিক আছে? না হলে এর কিন্তু কোনো ভাগ হয় না, এগুলোকে অ্যাজ এ একটা অর্ডার ব্লক হিসেবেই ধরা হয়। আমি এর মধ্যে হিডেনটা কাল পড়াবো, আর সিঙ্গেল ক্যান্ডেল অ্যালগরিদমিক অর্ডার ব্লকটাও আমি পরের ক্লাসে পড়াবো, কাল বা পরের ক্লাসে আমি নেক্সট ক্লাসে পড়াবো। বাকি জিনিসগুলো আমি আজকে ক্লাসে পড়িয়ে দিচ্ছি। আজকে একটা সেট আপও আমি দেখিয়ে দেবো, আগের দিন একটা সেট আপ দেখিয়েছি। সেট আপ মানে আমি বলেছি, সেট আপ মানে হচ্ছে একটা কনফ্লুয়েন্স এলিমেন্ট গুলোর যোগফল হচ্ছে সেট আপ, ঠিক আছে? আমি আজ একটা সেট আপ শিখিয়ে দেবো, আগের দিন একটা শিখিয়ে দিয়েছিলাম, ওগুলো কিন্তু মনে রাখবে। তো লেটস গো। ওকে, মেনলি এই অর্ডার ব্লকটার সঙ্গে নিউজ একটু রিলেটেড থাকবে। নিউজ মানে ভালোর মতো রিলেটেড থাকবে। এবং এই অর্ডার ব্লকটার অ্যাকুরেসি 99%, মানে 90% আর কি, খুব ভালোভাবে কাজ করে, ঠিক আছে? এগুলো আমি পরে ডিসকাস করছি, এগুলো পরে ডিসকাস করছি, এগুলো পরে ক্লাস, তাই জন্য আমি দুটো ব্লককে আলাদা করে পরে ক্লাসে আমি পড়াবো। আজকে আগে আমি ইজি জিনিসগুলোকে কভার করি, কারণ যেটা বললাম অর্ডার ব্লক একটু হলেও টাফ আছে, যতটা ইজি ভাবে লোকে ততটা কিন্তু ইজি নয় অ্যাকচুয়ালি অর্ডার ব্লক। ফার্স্ট, আগে সেট আপটাই আগে ভালো করে পড়িয়ে দেই, ঠিক আছে? যেটা হচ্ছে ক্লাসিক অর্ডার ব্লক। ক্লাসিক অর্ডার ব্লক, ক্লাসিক অর্ডার ব্লক, এমনি অর্ডার ব্লকের সিম্পল ডেফিনেশনটা কি? একটা বাইং, যদি আমার মার্কেট থাকে, একটা যদি বাই সাইড মার্কেট থাকে, তাহলে সেটার মধ্যে একটা সেল সাইড ক্যান্ডেলটা হচ্ছে আমার অর্ডার ব্লক হয়ে থাকে সাধারণত। এটা আমার অর্ডার ব্লকের একটা বেসিক ডেফিনেশন। বাট এই ডেফিনেশনের উপর বেস করে এবং কিছু কন্ডিশনের উপর বেস করে আমি অর্ডার ব্লককে ভাগ করেছি। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসিক অর্ডার ব্লক। কিরকম? আচ্ছা, ক্লাসিক অর্ডার ব্লক দেখার রুল কি কি আছে, এটা রুল আমি লিখছি, ঠিক আছে? ফার্স্ট দেখতে হবে কি, লিকুইডিটি সুইপ। সেকেন্ড দেখতে হবে আমার মার্কেট স্ট্রাকচার শিফট। থার্ড দেখতে হবে আমার ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ যেটার মধ্যে আমি পড়বো ফেয়ার ভ্যালু গ্যাপ। ফোর্থ, দেখবে তুমি প্রিমিয়াম ডিসকাউন্ট ফিবোনাকি। ফাইভ দেখবে ইন্ডুসমেন্ট। দেন আমি এত কিছু কনফার্মেশন বা এত কিছু কনফ্লুয়েন্স পাওয়ার পর তারপর দেখবো আমি অর্ডার ব্লক। এবার আমি এটা ডায়াগ্রামেটিক্যালি আমি বোঝাচ্ছি, দেন আমি চার্টেও বোঝাবো। এটা একটা সেট আপ, এটা ভালো কনফ্লুয়েন্স সেট আপ। 75%-এর উপরে একটা অ্যাকুরেসি দিয়ে দেয় আগেবারের মতনই। মোটামুটি 100 ট্রেড নিলে 75 ট্রেড প্রফিটেবল যাবে এগুলোতে, ঠিক আছে? খুব সুন্দর ট্রেড হয়, খুব ভালো ট্রেড হয়। লিকুইডিটি তো জানা আছে, লিকুইডিটির আমি রেঞ্জ পড়িয়েছিলাম, কোন লিকুইডিটি সব থেকে বেশি ভালো হয়। ওল্ড হাই, ওল্ড লো লিকুইডিটি যদি সুইপ হয় তাহলে খুব ভালো দেখা যায়। তারপরে যদি প্রিভিয়াস ডে হাই প্রিভিয়াস ডে লো সুইপ হলে সেটাও একটা ভালো আছে। তারপর তো ইন্টারনাল লিকুইডিটিও আছে। তো লিকুইডিটি সুইপ মানে বুঝতে পারছো, লিকুইডিটি সুইপ আমাকে আমাকে এক্সটার্নালি হয়তো বোঝাতে হবে না। সাপোজ ধরো এটা একটা ওল্ড লো ছিল, ঠিক আছে, ফর এক্সাম্পল।
মার্কেট কি করলো, এই জায়গাতে করলো কি, এই জায়গাতে করলো লিকুইডিটি সুইপ, এই জায়গাতে আমাকে করলো লিকুইডিটি সুইপ। এই জায়গাতে করলাম লিকুইডিটি সুইপ। আচ্ছা, লিকুইডিটি সুইপ হলো, অ্যান্ড লিকুইডিটি সুইপ হওয়ার পর তবে কি হবে, ফর এক্সাম্পল এই জায়গাতে ডিসপ্লেসমেন্ট দেখা দিয়েছে, অ্যান্ড ডিসপ্লেসমেন্টের পর আমি এই জায়গাতে কি দেখতে পেয়েছি না, মেসেজ দেখতে পেয়েছি। এটা ডিসপ্লেসমেন্ট, ফেয়ার ভ্যালু গ্যাপস আছে এইখানটাতে। সাপোজ ধরো এই জায়গাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, ঠিক আছে, এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। অ্যান্ড তারপর কি দেখতে হবে না, ডিসপ্লেসমেন্ট হওয়ার পর দেখতে হবে এই জায়গায় যখন আসবে এই জায়গাটা দেখতে হবে পিডি, যেটা হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট ফিবোনাকি, যেটা হয় ফিবোনাকি যেটা হয় আর কি, সেটা সিম্পল ড্র করো ফিবোনাকি, এরকম ড্র করতে হবে 1 0 0.5, যেটা রুল আমি বলেছিলাম, প্রিমিয়াম থেকে সেল অ্যান্ড ডিসকাউন্ট থেকে বাই। অ্যান্ড যেহেতু এটা এটা আপসাইডে এমএসএস হয়েছে, তো মার্কেট ওপর দিকে যাবে, মার্কেট ওপর দিকে যাবে। এটা একটা সুন্দর আমি রিজনও বলছি, ঠিক আছে, সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ আমি বলবো, জিনিসটা বোঝো আগে। আমাদের হচ্ছে ডিসকাউন্ট থেকে আমাদের কি করতে হবে, বাই করতে হবে। অ্যান্ড ডিসকাউন্টে যদি আমার কোনো পিডি অ্যারে থাকে, এবার আমি একটা খুব সুন্দর জিনিস বলছি, পিডি অ্যারে, এই যে অর্ডার ব্লক যেটা হচ্ছে, এই অর্ডার ব্লকটাকে বলা হচ্ছে পিডি অ্যারে। এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি আমার ডিসপ্লেসমেন্ট এরিয়াতে থাকে, এটাকে বলা হবে পিডি অ্যারে। পিডি অ্যারে মানে কি, প্রিমিয়াম ডিসকাউন্ট অ্যারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে পিডি অ্যারে, যেহেতু আপসাইড মার্কেট, তো এইখানের অর্ডার ব্লক, এইখানে একটা অর্ডার ব্লক আছে, সাপোজ ধরো এইখানে একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে, আর এইখানে একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে। এই অর্ডার ব্লকের চেয়ে কিন্তু এই অর্ডার ব্লকটা বেশি কার্যকরী হবে। মার্কেট এখানে আসে, আসার পর এখানে একটু ওপর দিকে ওঠে, এই যে জিনিসটা হচ্ছে, এখানটা হচ্ছে ইন্ডুসমেন্ট। ইন্ডুসমেন্টের পর যখন এখানে অর্ডার ব্লকটা মার্কেট ট্যাপ করছে, ইটস আ হাই প্রবাবিলিটি পিডিআর বা অর্ডার ব্লক, এখান থেকে আমি ট্রেডটা নিয়ে যাব ওপর দিকে। সিম্পল, আগের যে সেট আপটা বলেছিলাম ওর মতনই, বাট একটু আলাদা, জাস্ট একটু আলাদা। আচ্ছা, যদি আমরা ভালো করে বলি যে ব্যাংকস কেন এই জায়গাতে এন্ট্রি নেয়, আমি তো অ্যাকচুয়ালি এই সেট আপটা কেন পড়াচ্ছি, বিকজ এই সেট আপটা ব্যাংক ফলো করে। কারণ এখানে না দুবার দুবার বায়ারদের ট্র্যাপ করা হয়েছে, বা বায়ারদের লস করানো হয়েছে, কি করে, বা সেটা এক্সপ্লেন করছি। খুব সুন্দর, মানে বীভৎস জিনিস, মজাদার জিনিস। খুব মজাদার জিনিস। বায়ারদের কোন কোন টাইমে ট্র্যাপ করেছে সেটা দেখো। প্রথমে এখানে একটা যে লো ছিল না, এখান থেকে কারা, এখানে কোন ট্রেডাররা অ্যাক্টিভ হয়, এখানে বায়াররা অ্যাক্টিভ হবে, মানে এর নিচে কাদের স্টপ লস পড়ে থাকে, বায়ারদের স্টপ লস পড়ে থাকে। তো ফার্স্ট হচ্ছে বায়ারদের এখানে স্টপ লস হিট করানো হয়েছে, এখানে বায়ারদের স্টপ লস হিট করানো হয়েছে, এখানে বায়ারদের একটা লস হয়েছে, যেখানে আমার লিকুইডিটি সুইপ হলো, হলো তো। এবার যখন মার্কেট ডিসপ্লেসমেন্ট করলো এই জায়গাতে, পিডিআর এ আমি এখানে প্রিমিয়াম ডিসকাউন্ট যে ফিবোনাকি লাগালাম, আমার এখানে যে পিডিআর এ থাকবে ধর ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক যেটা আছে, এখানে আসার আগে মার্কেট যদি এরকম যদি মুভমেন্ট দেয়, ইন্ডুসমেন্ট হচ্ছে, তো এইটাকে অনেক বায়ার কি ভেবে নেয় যে মার্কেট এবার এখান থেকে উঠবে, সিম্পলি অর্ডার ব্লক না, যে এফবিজি থাকে। বাট তারপরে কি হয়, মার্কেট নিচের দিকে নামে, অ্যান্ড এখানে একবার কি করে না, বায়ারদের স্টপ লস হিট করায়। তো ফার্স্ট টাইম এখানে বায়ারদের স্টপ লস হিট হচ্ছে, সেকেন্ড টাইম এখানে বায়ারদের স্টপ লস হিট হচ্ছে। তো দুইবার বায়ারদের মেরে ফেলা হচ্ছে, বায়ারদের মেরে দিচ্ছে। ফিয়ার অফ মিসিং আউটের চক্করে বায়াররা এখানে লস করলো, এখানে লস করলো। আর আমি বলেছিলাম যে যেখানে ইন্ডুসমেন্ট হবে, যদি আমাদের ইন্ডুসমেন্টে যদি আমাদের এন্ট্রি থাকে, সেই এন্ট্রি ভুলেও কিন্তু নেবে না, কারণ সেখানে রিটেলারদের লস করানো হয়। তো ফার্স্ট লস এখানে, সেকেন্ড লস এখানে, বায়ারদের কিল করা হলো, বায়ারদের কিল করে মার্কেট সিম্পলি এখান থেকে ওপর দিকে চলে যায়। এটা টোটালি একটা সেট আপ। অ্যান্ড এই যে এখানে যে অর্ডার ব্লক বা পিডিআর এ থাকে, এই অর্ডার ব্লকটাকে বলা হয়
ক্লাসিক ওবি বা হচ্ছে ক্লাসিক অর্ডার ব্লক। কেন ক্লাসিক বলা হচ্ছে? ইটস আ ভেরি ক্লাসি থিং, মানে একদম পারফেক্ট, দেখতে সুন্দর, সেট আপের মতো লাগে, তাই জন্য ক্লাসিক অর্ডার ব্লক নাম দেওয়া হয়েছে। আর এগুলো বলে, আমি সত্যি বলছি, এগুলো বলে আইসিটি কোনদিন পড়ায়নি। আইসিটির মতো যদি আমি পড়ে, অর্ডার ব্লক মাথাতে ঢুকবেই না, তাই জন্য আমি আলাদা আলাদা করে পড়াচ্ছি। এটাই হচ্ছে পড়ানোর কারণ। বোধহয় নেটওয়ার্ক স্লো হয়ে গেছে। না, ঠিক আছে, চলো। জাস্ট আ সেকেন্ড। 1 আওয়ারে দেখবে প্রথমত, কারণ যত তুমি লোয়ার টাইম ফ্রেমে যাবে, তোমার অ্যাকুরেসি কিন্তু একটু একটু করে কমবে। কাজ করবে, কাজ করবে, সবই 50% ওপরে কিন্তু সবই দেবে, বাট একটু একটু করে কমবে। সব থেকে বেস্ট এই অর্ডার ব্লক দেখার এটা হচ্ছে 4 আওয়ার, অ্যান্ড 4 আওয়ারে হলে 85% উপরের চান্স সবসময় এটা পাবে। অ্যান্ড 1 আওয়ার, এই দুটো টাইম ফ্রেমে দেখলে খুব ভালো হয় এটা। ঠিক আছে, তো আমি ওয়ান ওয়ান আওয়ারে দেখাই। 1 আওয়ারে যেমন ধরো, উম, আর তুমি যদি এবার একটা টাইম ফ্রেমে না পাও, তখন তুমি টাইম ফ্রেম শিফট করতে পারো, ঠিক আছে, 1 মিনিটের পর কোনো টাইম ফ্রেমে তুমি যেতে পারো, সেটা নিয়ে কোনো মানে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হুম, এখানে হয়েছে অর্ডার ব্লক, ডিসপ্লেসমেন্ট। ওকে, নো নো নো। ওকে, জেপি ইউএসডি দেখি একবার। আমি 1 আওয়ারটা এই কারণে দেখানোর চেষ্টা করছি, কারণ 1 আওয়ারেরটা হচ্ছে আমাদের একটু বেশি অ্যাকুরেট হবে, কাজ করে ভালো। হুম। হুম, আচ্ছা, এইখানে একটা অর্ডার ব্লক আছে, বাট এটা আমাদের ক্লাসিক অর্ডার ব্লক নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা আমি নেক্সটটাতে পড়াবো। এটা হচ্ছে অর্ডার ফ্লোইক অর্ডার ব্লক।
জাস্ট সেকেন্ড না। ওকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি না মার্কেটের মধ্যে। আচ্ছা, অর্ডার, আমি এর নেক্সটটা পড়াচ্ছি, দেন আমি এটা যদি পাই এটা দেখাবো। অর্ডার ফ্লোইকটা পেয়েছি এখানে, বাকিগুলো পাইনি। কোথায় গেল অর্ডার ফ্লোইকটা? এক্ষুনি দেখতে পেলাম। হুম। আচ্ছা, এই সেট আপটা আমি একটু পরে দেখাচ্ছি। এই সেট আপটা ট্রাই করবে ফাইন্ড আউট করার, যদি আমি পাই আমি এক্ষুনি দেখাবো, ঠিক আছে? এটা জাস্ট মার্ক করে রাখবে, এই জিনিসগুলো মার্কেটের মধ্যে দেখতে হবে ক্লাসিক অর্ডার ব্লকটা দেখতে গেলে। সিঙ্গেল ক্যান্ডেল, এক সেকেন্ড। সিঙ্গেল ক্যান্ডেল অ্যালগোরিদমিক অর্ডার ব্লকটা আমি কাল পড়াচ্ছি। অর্ডার ফ্লো অ্যান্ড দেন অর্ডার ফ্লোইক অর্ডার ব্লকে তিনটা আমি পড়াচ্ছি এখন। নেক্সট হচ্ছে আমাদের অর্ডার ফ্লো। অ্যাকচুয়ালি অর্ডার ফ্লো ইজ নাথিং বাট অর্ডার ব্লকই, যেটা আমার হায়ার টাইম ফ্রেমে, আমার যেটা একটা হায়ার টাইম ফ্রেমে একটা আমার, ধরো এটা একটা আপসাইড একটা মার্কেট আছে, হায়ার টাইম ফ্রেমে যেটা আমার একটা ক্যান্ডেল হচ্ছিল, ঠিক আছে? একটু নিচে করে আঁকি। হায়ার টাইম ফ্রেমে যেটা আমার একটা রেড ক্যান্ডেল হচ্ছিল, এটা ভালো জিনিস তোমাদেরকে বলি, হ্যাঁ, এটা মাথায় রাখবে। এটা মাথায় রাখবে, এই যে এই যে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো একটা মার্কেটের মধ্যে, এই মার্কেটের এখানে কিন্তু বডি ক্লোজ দিতে হবে। এই মার্কেটে কিন্তু এখানে কিন্তু বডি ক্লোজ দিতে হবে, তবেই কিন্তু এটাকে আমরা কিন্তু একটা অর্ডার ব্লক ধরবো। আমি এক্সাম্পল দিয়ে দেখাবো, প্রত্যেকটা আমি এক্সাম্পল দিয়ে দেখাবো, ঠিক আছে? না, এক্সাম্পল না দিয়ে আমি যাবো না। আমার কিন্তু বডি ক্লোজ দেখাতে হবে, তবেই কিন্তু আমার এটা অর্ডার ব্লক হবে। তো এটা হচ্ছে ধরো 4 আওয়ার টাইম ফ্রেম, আমি এক্সাম্পল দিচ্ছি। 4 আওয়ার টাইম ফ্রেমে এরকম একটা তৈরি হচ্ছে। এটা যদি আমি লোয়ার টাইম ফ্রেমে শিফট করি, তো এরকম অনেক ক্যান্ডেল তৈরি হবে এখানে, এখানে অনেক ক্যান্ডেল তৈরি হবে। অ্যান্ড এখানে যে একটা রেড ক্যান্ডেল ছিল, এই জায়গাতে কিন্তু অনেক রেড ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে? তখন এই যে রেড ক্যান্ডেলের গোষ্ঠী, এই রেড ক্যান্ডেলের এই গোষ্ঠীটাকে বলা হবে আমার অর্ডার ফ্লো। এটাও অর্ডার ব্লকের মতনই, বা সিঙ্গেল ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেল না, এটা হচ্ছে ক্লাসিক অর্ডার ব্লকের মতনই পাওয়ারফুল হয়। মানে এরকম যদি সেট আপ আমরা দেখতে পাই, অ্যান্ড এই জায়গাতে যদি রেড ক্যান্ডেলের জায়গায় একটা রেড ক্যান্ডেলের জায়গায় যদি আমার এরকম একটা অর্ডার ফ্লো তৈরি হয়ে যায়, সেটাও কিন্তু ততটাই পাওয়ারফুল হবে। অ্যান্ড আগের দিন যেমন আমি পড়িয়েছিলাম এফবিজি, ঠিক সেই রকম যে রুলস গুলো হয় না, সেই রুল গুলো ফলো করবে এটা, ঠিক আছে? সেই রুল গুলো ফলো করবে। যেটা যেটা পড়িয়েছিলাম আমি এফবিজি তে, এটা যেটা পড়িয়েছিলাম সেরকম। এটা হচ্ছে অর্ডার ফ্লো, এটা হচ্ছে অর্ডার ফ্লো। আচ্ছা, এবার আসছি হচ্ছে অর্ডার ফ্লোইক অর্ডার ব্লক, এগুলো এক্সাম্পলস গুলো আমি একসাথে দেখাবো। এবার আসছি অর্ডার ফ্লোইক অর্ডার ফ্লো অর্ডার ব্লক। জাস্ট আ সেকেন্ড না। Okay. এবার হচ্ছে
অর্ডার ফ্লো, অর্ডার ব্লক। অর্ডার ফ্লো, অর্ডার ব্লকটা সবসময় দেখবে হচ্ছে আফটার বিগ নিউজ, লাইক সিপিআই, তারপরে যে নিউজ গুলো হয় আর কি, সিপিআই নিউজ আছে, এফওএমসি নিউজ হয়, তারপরে আনএমপ্লয়মেন্ট রেট, এই ধরনের যে নিউজ গুলো হয় বড় বড়, এই নিউজের পর দেখবে, ঠিক আছে? এফওএমসি, আনএমপ্লয়মেন্ট রেট, এই সমস্ত বড় নিউজের পর দেখবে। নিউজের সময় ট্রেড করতে নেই, কোনোদিন নিউজের সময় ট্রেড করবে না, নিউজের পরে ট্রেড করতে হয়, ঠিক আছে? নিউজের পরে ট্রেড করতে হয়। And এইটা হচ্ছে ইন 3 মিনিট অ্যান্ড 5 মিনিটে এইটা ট্রেড নেবে। অর্ডার ফ্লো, অর্ডার ব্লকে কখন নেবে? নিউজের পরে, আফটার বিগ নিউজ। নিউজের ব্যাপারটা আমি পরে ক্লাসে বলবো, ঠিক আছে? আজকের ক্লাসে সম্ভব না। নিউজের ব্যাপারটা বললে আমাকে, নিউজ সব থেকে ভালো কাজ করবে হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল অ্যালগোরিদমিক অর্ডার ব্লকে, অ্যান্ড হচ্ছে এই অর্ডার ফ্লো, অর্ডার ব্লকে। এটা কিরকম হয়, এবার এটা একটা আমি ডায়াগ্রামেটিক্যালি দেখাচ্ছি। ধরো একটা মার্কেট আছে, এরকম ভাবে উঠছে, এরকম ভাবে, অ্যান্ড সেখানে একটা অর্ডার, এটা নিউজের পরে, আফটার নিউজের ধরো মুভমেন্ট এখানে হয়ে গেছে, নিউজের জন্য একটা ধরো ডাউন সাইড, এটা নিউজের জন্য একটা ডিসপ্লেসমেন্ট মুভমেন্ট আমার ধরো এখানে হয়ে গেছে, এমএসএস হয়েছে, সবকিছুই হয়েছে, এন্ড এখানে কি হয়েছে না, এখানে একটা অর্ডার ফ্লো তৈরি হয়েছে। এবার এই অর্ডার ফ্লো এর মধ্যে এখানে বডি ক্লোজ দিয়েছে, দেওয়ার পর বডি ক্লোজ দিতে হবে, বডি ক্লোজ না দিলে কিন্তু হবে না। এই যে এই অর্ডার ফ্লো এর যে লাস্ট যে ক্যান্ডেলের যে বডি, উইক থেকে কিন্তু নেবে না, বডি থেকে, এটা হচ্ছে আমার অর্ডার ফ্লোইক অর্ডার ব্লক। মার্কেট এখানে আসে, ট্যাপ করে, দেন ওপর দিকে যায়, এটাও কিন্তু ভালো অ্যাকুরেসি দেয়। এটা হচ্ছে অর্ডার ফ্লোইক অর্ডার ব্লক। এক সেকেন্ড। ওকে, সো এটা হচ্ছে আমার অর্ডার ফ্লোইক অর্ডার ব্লক। এরপর যেটা নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে অর্ডার ফ্লো অর্ডার ব্লক। অর্ডার ফ্লো অর্ডার ব্লক, অর্ডার ফ্লো অর্ডার ব্লক কিরকম না, এটা হচ্ছে অর্ডার ফ্লোইকেরই একটু একটু অন্যরকম টাইপের ভার্জন আর কি, ঠিক আছে? কিরকম হবে, কারণ এই অর্ডার ব্লক গুলো অর্ডার ফ্লো এর উপর একটু ডিপেন্ড করে। সাপোজ ধরো এরকম ভাবে মার্কেটটা আসছে, 3-4টে অর্ডার ফ্লো ফ্লো তৈরি হলো, অ্যান্ড অর্ডার ফ্লো হওয়ার পর কিছু গ্রিন ক্যান্ডেলস তৈরি হবে এখানে। বাট আমি কি বলেছিলাম যে এখানে এখানে আমার একটা বডি ক্লোজ দিতে হবে। এই বডি ক্লোজ হওয়ার আগেই এখানে আবার একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, একটা বা দুটো বা তিনটে, যেরকম তৈরি হতে পারে আর কি, ঠিক আছে? রেড ক্যান্ডেল তৈরি হয়, অ্যান্ড হওয়ার পর কি করে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, একটা হতে পারে, তারপর এখানে গিয়ে বডি ক্লোজটা আমার দেয়, এই জায়গাটায় গিয়ে বডি ক্লোজ দেয়। এবার আমি না এই অর্ডার ফ্লো সিটাকে অর্ডার অর্ডার মানে ব্লক ধরবো, না এই অর্ডার ফ্লো অর্ডার ব্লকটাকে অর্ডার ব্লক ধরবো। আমি এখানে অর্ডার ব্লক ধরবো কোনটাকে, আমি এখানে অর্ডার ব্লক ধরবো এটাকে, এইটাকে বলা হবে অর্ডার ফ্লো অর্ডার ব্লক। অর্ডার ফ্লো অর্ডার ব্লক, আমি এগুলো সব রিয়েল মার্কেটে দেখাচ্ছি, ঠিক আছে? আমি আগে একটু অর্ডার ব্লকের জিনিসগুলো একটু সাজিয়ে নিই একবার, মানে কোনটা কিরকম অ্যাকুরেসি দেয়, কোনটা কিরকম কি করে, সেটা একবার সাজিয়ে নিই। আমি কি এক্ষুনি কি পড়ালাম, আমি এক্ষুনি পড়ালাম অর্ডার ফ্লো অর্ডার ব্লক, তাই তো?
অর্ডার ফ্লো, অর্ডার ব্লক, এইটা এনি টাইম, যে কোনো টাইমে দেখতে হবে। অ্যান্ড উইথ সেট আপ লাগালে তো সোনায় সোহাগা যাকে বলে, উইথ সেট আপ আফটার নিউজ, ইটস আ ভেরি গুড থিং। 2 নম্বর, অর্ডার ফ্লোইক অর্ডার ব্লক, অর্ডার ফ্লোইক অর্ডার ব্লক। এর টাইম কত বললাম? 3 মিনিট বা 5 মিনিট। কখন লাগাবেন? আফটার নিউজ। এটা কিন্তু সেট আপে লাগাবে না, শুধুমাত্র আফটার নিউজ। আমি বলে দিলাম, ভুল করলে কিন্তু আমার দোষ নয়, আমি আগেই বললাম, ভুল করলে কিন্তু আমার দোষ নয়। এটা সেট আপেও লাগাতে পারো, নিউজও লাগাতে পারো। অর্ডার ফ্লো, অর্ডার ফ্লোটা সাধারণত কনসলিডেশন এরিয়াতে পাওয়া যাবে। এটা আমি এখন ইউজ করা দেখাবো না, এটা আমি যখন আইসিটি যখন মডেলস গুলো পড়াবো তখন দেখাবো, ঠিক আছে? আমি তখন যেটা মনে করে ট্রাই করছিলাম ক্লাসে স্টার্ট হওয়ার আগে, সেটা হচ্ছে আপনার 3টে জিনিস যেটা হয়, এটা আমি একটু পরে বলবো, ঠিক আছে? 3টের মধ্যে পার্থক্য বলবো: স্ট্র্যাটেজি, সেট আপ অ্যান্ড মডেল। লোকে এই 3টে গোলায়, ঠিক আছে? 3টে এক জিনিস নয় কিন্তু। অর্ডার ফ্লোটাও আমি মোটামুটি পরে আরেকবার দেখাবো যখন ইউজ করাটা। আজকেও এক্সাম্পলস পেলে আমি দেখিয়ে দেবো মার্কেটের মধ্যে। আচ্ছা, এবার হচ্ছে আমার, আর যে কোনো অর্ডার ব্লকের কিন্তু যে কোনো অর্ডার ব্লকের ক্ষেত্রে কিন্তু একটা রুল সবসময় অ্যাপ্লাই হবে: হায়ার টাইম ফ্রেম ইজ মোর গ্রেটার দেন লোয়ার টাইম ফ্রেম। মানে অ্যাকুরেসির দিক থেকে হায়ার টাইম ফ্রেমের অ্যাকুরেসি লোয়ার টাইম ফ্রেম অ্যাকুরেসির দিক থেকে কিন্তু অনেক বেশি। আচ্ছা, সিঙ্গেল ক্যান্ডেল অ্যালগোরিদমিক অর্ডার ব্লক, যেটা যেটা আমি আজকে পড়াইনি, ওটা আমি কাল বা পরের ক্লাসে পড়াবো, যেটার কিন্তু অ্যাকুরেসি 90%-এর ওপরে এবং হায়ার টাইম ফ্রেমে। এটাকে কিন্তু আমার নিউজ অর্ডার ব্লকও বলা হয়। নিউজের ওপর 2টো অর্ডার ব্লক আমরা প্লে করি সাধারণত। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, সিঙ্গেল ক্যান্ডেল অ্যালগোরিদমিক অর্ডার ব্লক, অর্ডার ফ্লোইক অর্ডার ব্লক। ফিফথ যেটা হচ্ছে আমার ক্লাসিক অর্ডার ব্লক, যেটা আমার হায়ার টাইম ফ্রেম কিন্তু লোয়ার টাইম ফ্রেমের সে কিন্তু অনেক ভালো অ্যাকুরেসি দেয়। এটা সাধারণত 4 আওয়ার বা 1 আওয়ারে আমরা দেখা আমি প্রেফার করি, এবং স্টুডেন্টসদেরও ওটাই শেখাই আমি। লাস্ট যেটা আছে হিডেন অর্ডার ব্লক, হিডেন অর্ডার ব্লক যেটা আছে এটাও আমি কাল দেখাবো। এটারও অ্যাকুরেসি 80%-এর ওপরে থাকে, মোটামুটি সিঙ্গেল ক্যান্ডেল অ্যালগোরিদমিক অর্ডার ব্লকের মতনই ভালোভাবে কাজ করে, ঠিক আছে? এই রুলস গুলো আমাকে একটু আমাদের কিন্তু মনে রাখতে হয় মাথার মধ্যে। এই 3টের মধ্যে পার্থক্য আমি একটু পরেই বলছি। নিউজের ব্যাপারটা আমি কাল ডিসকাস করবো। নিউজের মধ্যে ব্যাপার আছে কোন নিউজটা ইম্পর্টেন্ট বেশি হয়, সিপিআই বেশি ইম্পর্টেন্ট, এনএফপি বেশি ইম্পর্টেন্ট, না এফওএমসি বেশি ইম্পর্টেন্ট। কাল আসছি, একটা ক্লাসের মধ্যে ঢুকালে মাথা হ্যাং করবে। একটু একটু করে এগোবো, কোনো অসুবিধা নেই। আমি আগে এক্সাম্পল দিতে চাইছি, এক্সাম্পল ছাড়া পড়াশোনা হবে না। আচ্ছা, আগে তিনটের আগে পার্থক্য বলি: সেট আপ, স্ট্র্যাটেজি অ্যান্ড মডেল। আমরা আইসিটির বেসে কিন্তু বলবো এটা। মডেল প্রথমে বলি, মডেল ইজ আ আইসিটির বানানো বা মাইকেলের বানানো একটা সেট আপ। মডেল হচ্ছে মাইকেলের বানানো সেট আপ, যেটা হচ্ছে কি আনচেঞ্জেবল। মানে কোনো থার্ড পার্সন এসে বা মাইকেলের কোনো স্টুডেন্ট এসে মাইকেলের মডেলটাকে মডিফাই করে বললো যে আমি এটা বানিয়েছি, ওটা কিন্তু হবে না। মডেল কোনো দিন চেঞ্জ হবে না। আইসিটির যে মডেল আছে ইউনিকর্ন, ইউনিকর্নসকে সেট আপ বলা হয়, বাট ইউনিকর্ন ইজ আ মডেল। মানে যেটা হচ্ছে আইসিটির বানানো সেট আপ। ইউনিকর্ন মডেল আছে, তারপরে সিলভার বুলেট আছে, টার্টেল স্যুপ আছে। ইউনিকর্ন, টার্টেল স্যুপ, সিলভার বুলেট, মার্কেট মেকার মডেল, ইটস আ বিগ অ্যাচিভমেন্ট অফ আইসিটি। এগুলো সব আমি কভার করব।
এগুলোকে বলা হয় মডেল, যেটা তুমি কোনোদিন তোমার এক্সট্রা বুদ্ধি দিয়ে চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, এগুলোকে অ্যালগোরিদমও কিন্তু বলা হয়ে থাকে। সেটআপ কি? সেটআপ হচ্ছে কনফ্লুয়েন্স এলিমেন্টের সামেশন, যেটা আমি আজকে একটা দেখালাম। আইসিটি এগুলো ট্রেড করে। কনফ্লুয়েন্স এলিমেন্টের একটা হচ্ছে সামেশন হচ্ছে আমার সেটআপ, যেটা তুমি যদি অনেকগুলো কনফ্লুয়েন্স এলিমেন্ট এলিমেন্ট পাও, তুমি লিকুইডিটি সুইপ দেখছো, অর্ডার ব্লক দেখছো, এমএসএস দেখছো, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছো, সবই কিছু দেখছো, দেন ইটস এ গুড সেটআপ। তুমি সব পেলে, বাট শেষে কি পেলে? শেষে তুমি কিন্তু কোনো আইডিএম পেলে না। সেটআপের সেই সেটআপের কনফিডেন্স একটু কমবে, যেটা 90% ছিল সেটা 80% হয়ে যাবে। এটা হচ্ছে সেটআপ। স্ট্র্যাটেজি কি? তুমি যে আইসিটির মধ্যে যা যা কনফিডেন্স এলিমেন্ট শিখলে, তুমি আইসিটির মধ্যে যা যা কনফিডেন্স এলিমেন্ট শিখলে, সেটআপও কিন্তু আইসিটি নির্ধারণ করেছিল। স্ট্র্যাটেজি হচ্ছে তোমার নিজের, সম্পূর্ণ নিজের স্ট্র্যাটেজি। আমি স্ট্র্যাটেজি সাধারণত বানাই না, কারণ আমি নিজেকে, দেখো আমি যা শিখেছি আমি সেটা শেখাবো। আমি বেকার এই টাকার দিক থেকে রিস্ক নিতে যাবো কেন? হ্যাঁ, তুমি এক্সপেরিমেন্ট করছো, তুমি সেট আপ বানাও। যেমন আমি সেই কারণে কিন্তু ক্রিপ্টোতে ট্রেড করি না, কারণ ক্রিপ্টোতে সেট আপও লাগে না, ক্রিপ্টোতে মডেলও লাগে না। ক্রিপ্টোতে লাগে শুধুমাত্র স্ট্র্যাটেজি। তোমার নিজের যদি স্ট্র্যাটেজি থাকে, আইসিটি যা যা পড়িয়েছে, অর্ডার ব্লক, এফবিজি, এর উপর বেস করে তুমি নিজে কোনো স্ট্র্যাটেজি বানাতে পারো, ওয়েল অ্যান্ড গুড, তুমি এগাও। কিন্তু সেটাতে আমার কোনো সহমত থাকবে না। আমি শুধুমাত্র কাজ করি সেট আপ অ্যান্ড মডেল নিয়ে, যেটা আইসিটি কাজ করে। আমি এক্সট্রা রিস্ক লাইফে নেবো না। এটা যে স্ট্র্যাটেজি, আমি যারা স্ট্র্যাটেজি বানায় তাদেরকেও আমি সম্মান করি, এমনটা নয় যে আমি স্ট্র্যাটেজিকে পুরোপুরি হেট করি না। স্ট্র্যাটেজি ঠিক আছে, বাট যে স্ট্র্যাটেজির মধ্যে আমার কোনো রকম আহ কি বলে ওটাকে, কোনো রকম কোরিলেশন নেই, টাইমের সঙ্গে কোনো রিলেশন নেই, প্রাইসের সঙ্গে কোনো রিলেশন নেই, সেটা কোনোদিনই, যে মার্কেটের মধ্যে আমার যেমন ক্রিপ্টো মার্কেট টাইমের উপর ডিপেন্ড করে না, প্রাইসের অন্য কোনো প্রাইস ইন্ডেক্সের সঙ্গে কোনো কোরিলেশন রাখে না, সেইখানে আমি আইসিটি লাগাই না। আমি মিথ্যে কথা বলে ওকে কাউকে বেকারে করবো না। তুমি যে নিজের স্ট্র্যাটেজি বানাও, ইটস আপ টু ইউ, স্ট্র্যাটেজি নিয়ে চলবে, বাট উইল অলওয়েজ ফোকাস অন সেট আপ অ্যান্ড মডেলস, উইল অলওয়েজ ফোকাস অন সেট আপস অ্যান্ড মডেলস। ওকে, আচ্ছা, যা যা বললাম, এবার আমি আসি মার্কেটের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমার একটা, ধরো আপসাইড একটা মার্কেট আছে, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে 4 জুন, 4th জুনের হাই হচ্ছে এটা, 4th জুনের হাই হচ্ছে এটা, 5th জুন এখানে এটা হয়েছে সুইপ। আচ্ছা, ভালো একটা খবর, আমরা এসএমসি তে সুইপ মানে কি বুঝতাম? এসএমসি তে আমরা সুইপ মানে বুঝতাম যে মার্কেট, আমার এই একটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের এখানে হচ্ছে মার্কেট আমার এই ক্যান্ডেলের ওপরে বডি ক্লোজ করলো না, এটাকে আমরা বলবো সুইপ, এটাকে আমরা অবশ্যই সুইপ বলবো। বাট এটাও নয় যে বডি ক্লোজ করে দিলে ওটা সুইপ হবে না, অবশ্যই সুইপ হবে। কেন হবে না? আইসিটি আইসিটি যখন ফার্স্ট মেন্টরশিপে বলেছিল যে শুধুমাত্র বডি ক্লোজ কিন্তু দিলে হবে না, বাট পরের আপডেটেড যে মডেলস এ মেন্টরশিপ, ফার্স্ট মেন্টরশিপে আইসিটি কোনোদিন মডেল পড়ায়নি। সিম্পলি আমি যে এসএমসি যা শিখিয়েছিলাম, আইসিটি এসএমসি শিখিয়েছিল শুধুমাত্র। সেখানে আইসিটি বলেছিলেন যে শুধুমাত্র বডি ক্লোজ ছাড়া যা যা আছে ওগুলো সব হবে আমার লিকুইডিটি সুইপ, বডি ক্লোজ হলে লিকুইডিটি সুইপ হবে না। বাট যখন থেকে তিনি মডেলস এন্ড সেটআপ পড়ানো স্টার্ট করেছেন, হি কনসিডার্ড বডি ক্লোজটা সুইপ মানা হবে। কখন কখন? ধর এটা আগের দিনের ক্যান্ডেল, আগের দিনের ক্যান্ডেলের যদি হাইকে যদি সুইপ করে, তো এটা কেন সুইপ হবে না? এটাকেও কিন্তু একটা সুইপ বলে মানা হবে, এটাও একটা সুইপ হবে। বা এটা যদি একটা ওল্ড হাই হয়, এটা যদি আমার একটা ওল্ড হাই হয়, সেখানেও যদি আমি বডি ক্লোজ দেখতে পাই, এটাও কিন্তু একটা লিকুইডিটি সুইপ মানা হবে। হ্যাঁ, এবার 4 তারিখে একটা হাই আছে, 4 তারিখে হাই আছে, 4 তারিখে ওটাকে বডি ক্লোজ দিয়ে করলো, ওটাকে সুইপ বলা যাবে না, ওটাকে তুমি সুইপ কিন্তু বলতে পারো না, ওটা আলাদা ব্যাপার।
বাট ইট ইজ কনসিডার্ড অ্যাজ আ সুইপ। আইসিটিতে এটা মনে রাখতে হবে। এসএমসির জন্য আলাদা রুল আছে, আইসিটির জন্য আলাদা রুল আছে, আমি আবারও বলছি। তো আবার দুটো রুলকে আবার মিক্স আপ করবে না। যখন তুমি আইসিটি সেট আপ দেখছো, এসএমসি তে সেট আপ হয় না। এসএমসি তে কি হয়? এসএমসি তে হয় আমাদের এন্ট্রি মডিউল, আইসিটি তে হয় সেট আপ এন্ড মডেলস। ওকে, তখন তুমি আলাদা লিকুইডিটি সুইপ দেখবে, এখানে তুমি আলাদা লিকুইডিটি সুইপ দেখবে। এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার লিকুইডিটি সুইপ, 4 তারিখের লিকুইডিটি সুইপ। ওকে, ওকে। দেন এখান থেকে দেখে আসবে, নিচ থেকে যখন তুমি দেখে 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 আসবে, তুমি বুঝতে পারবে যে কোন জায়গাটাতে আমার এমএসএস টা কোথায় হচ্ছে। এমএসএস টা ফোকাস করবে, এমএসএস যদি করে থাকো, এমএসএস টা আমার কোথায় হচ্ছে। এখান থেকে বডি ক্লোজ, এটা হবে এমএসএস। দেন এখানে ব্ল্যাক ক্যান্ডেল আছে, ব্ল্যাক ক্যান্ডেল ওপরে বডি ক্লোজ, এমএসএস শিফট হচ্ছে এখানে। দেন এখানে ব্ল্যাক ক্যান্ডেল আছে, এখানে হয়েছে বডি ক্লোজ। তাহলে এটা হচ্ছে আমার এমএসএস। না, এটা হচ্ছে আমার এমএসএস হবে, এটা হবে আমার এমএসএস। না, এটা ভুল করছি আমি, দাঁড়া। এমএসএস এখান থেকে আসছে নিচ থেকে হয়ে হয়ে লিস্ট, বডি ক্যান্ডেল এখানে ফোকাস, বডি, এমএসএস, এমএসএস। না, সরি, যখন মার্কেট এখানে ছিল, মার্কেট নিচে এলো এই এখান পর্যন্ত ব্ল্যাক ক্যান্ডেল দিয়ে, বডি ক্লোজ হয়েছে এখানে, বডি ক্লোজ এখানে, তাহলে হচ্ছে এটা এমএসএস। এটাকে মার্কেটকে ব্রেক করতে হবে। এখানে বডি ক্লোজ হওয়ার পর আর কোনো ব্ল্যাক ক্যান্ডেল তৈরি হয়নি। যদি ব্ল্যাক ক্যান্ডেল তৈরি হতো, সেটাকে আমি এজ এমএসএস ধরতাম, সেটাকে আমি এজ এমএসএস ধরতাম। বাট আমার এমএসএস হচ্ছে এই পয়েন্টটা হবে। বডি ক্লোজ এখানে হয়েছে, এর বডি ক্লোজের পরে যদি কোনো ব্ল্যাক ক্যান্ডেল তৈরি হতো, সেটা আমার এমএসএস পয়েন্ট হতো। আর বডি ক্লোজ এখানে হয়েছে, তাই জন্য এটা হবে আমার এমএসএস পয়েন্ট। এটা আমার এমএসএস। এমএসএস হলো, এখানে ডিসপ্লেসমেন্ট কোথায় হয়েছে? এই মার্কেটে ডিসপ্লেসমেন্ট এখানে হয়েছে। আমরা এটাকে ধরতে পারি কনসিকুয়েন্ট এনক্রচমেন্ট যেটা হয়। বাট ইটস এটা হচ্ছে একটা সম্পূর্ণ, এটা হচ্ছে আমার একটা যেটাকে বলে আইডিএম, যেটা আমি দেখালাম যে মার্কেটের মধ্যে এই যে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, ফেয়ার ভ্যালুকে ট্যাপ করে ওপর দিকে যাবে, একটু ছোট ট্রেড হবে, বাট এটা একটা হচ্ছে আমার কি আইডিএম। কেন এটা হচ্ছে? না, ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার আগে এখানে একটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক ধরতে শেখাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার কি ছিল? এটা ডিসপ্লেসমেন্ট ছিল। এখানে এইটা হচ্ছে আমার আইডিএম। পুরো সেট আপটা রেডি করছি, দেখো। আমি র্যান্ডম মার্কেট থেকে তুললাম, র্যান্ডম মার্কেট থেকে তুললাম। এটা হচ্ছে আমার আইডিএম, ইন্ডুসমেন্ট হয়েছে। অ্যান্ড ইন্ডুসমেন্ট হওয়ার পর আমি কি দেখতাম? সরি, ডিসপ্লেস হওয়ার পরে পিডি, যেটা হচ্ছে ফিবোনাকি, দেখো ফিবোনাকি দেখতে পারো এই জায়গাটাতে। যা বাবা, উল্টোটা না হয়ে গেল। ফিবোনাকি টানো নিচ পর্যন্ত, দেখতে পাচ্ছো এটা কোথায় দিচ্ছে ফিবোনাকি? তাহলে কি করতে হবে? এটা আমার প্রিমিয়াম থেকে সেল করতে হবে। এই প্রিমিয়ামের মধ্যে কোনো অর্ডার ব্লক আছে? ভালো করে দেখো, এর মধ্যে অর্ডার ব্লক আছে, এবং সেই অর্ডার ব্লকটা কি অর্ডার ব্লক? সেই অর্ডার ব্লকটা কি অর্ডার ব্লক? ভালো করে দেখো। মার্কেট ছিল ডাউনওয়ার্ড, মার্কেট ছিল আমার ডাউনওয়ার্ড।
ডাউনওয়ার্ড মার্কেটের মধ্যে দেখো এই যে অর্ডার ব্লক যেটা আছে, দুটো যে হোয়াইট ক্যান্ডেল, এই অর্ডার ব্লকটা মিটিগেট হয়ে গেছে এখানে, মিটিগেট করে দিয়ে, তাহলে এটা আর অর্ডার ব্লক হবে না। এইবার ভালো করে দেখো, মার্কেটটা এখানে এলো, অর্ডার ফ্লো তৈরি করলো, অর্ডার ফ্লো তৈরি করলো, কিন্তু এই অর্ডার ফ্লোটাকে বডি ক্লোজ দেওয়ার আগে এই ফিবোনাকি টুলটাকে আমি সরাচ্ছি। ওটা তো বুঝে গেলে আই থিঙ্ক, যে ওটা আমার প্রিমিয়ামে পড়ছে। এই অর্ডার ফ্লোটা বডি ক্লোজ হওয়ার আগে কি করছে এখানে, অর্ডার ফ্লোটা বডি ক্লোজ হওয়ার আগে এখানে আবার একটা দুটো এর ভিতরে কি করছে, দুটো ক্যান্ডেল তৈরি করছে। ভালো করে দেখো আমি কি পড়িয়েছিলাম, অর্ডার ফ্লো অর্ডার ব্লকের মধ্যে বডি ক্লোজ হওয়ার আগে অর্ডার ফ্লো এর ভেতরে আবার একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। এবার যেহেতু এখানে কি, এটা যেহেতু আমার ডাউন সাইড মার্কেট, তো রেড ক্যান্ডেল গুলোর মধ্যে এখানে যে অর্ডার ফ্লোটা তৈরি হলো গ্রিন ক্যান্ডেলের, এখানে ভিতরে অর্ডার ফ্লোটা হওয়ার পর আবার দুটো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এটা পড়বে আমার কি, অর্ডার ফ্লো অর্ডার ব্লক, অর্ডার ফ্লো অর্ডার ব্লক, বডি টু বডি, বডি টু বডি। এবার এটাই যদি তুমি হায়ার টাইম ফ্রেমে চলে যাও, এটা কিন্তু একটা সিঙ্গেল একটা আমার ক্যান্ডেল হয়ে যাবে, যেটা আমার এখানে অর্ডার ফ্লো ধরা হচ্ছিল অ্যাকচুয়ালি, এটা ক্যান্ডেল হয়ে যাবে। এটা বুঝতে পারছো ব্যাংক? এবার এখানে জাস্ট এই ক্যান্ডেলটা জাস্ট ওয়াচ করো, যে এটা কেন আমার সঠিক এন্ট্রি, এইটা কেন আমার সঠিক এন্ট্রি। ব্যাংক ঢুকেছে বলেই তো এই জায়গাতে এত বড় ক্যান্ডেল তৈরি হয়েছে। তুমি যদি এসএমসি হতে, তুমি যদি নর্মাল রিটেলার হতে, তুমি এই জায়গাতে ট্রেড করতে, যেটা হতো আমার ভুল এন্ট্রি। আমি এখন ইন্টেলিজেন্ট, আমি এখন আইসিটি ট্রেডার, আমার এন্ট্রি হবে এই জায়গাতে। যা বাবা, এ ভুলভাল পড়ে যায়, আমার এন্ট্রি হবে এই জায়গাতে, অ্যালগোরিদমিক অর্ডার ব্লকের ওপরে। এখন আমাকে অত দূরে রাখতে হবে না, আমি এই পর্যন্ত রাখবো, প্রফিট হবে না? পুরো সেট আপ কাজ করছে। লোক যদি বলে যে স্যার কি করে বলছো অ্যাকুরেসি, 10খানা ট্রেড নাও, অ্যাকুরেসি বুঝতে পেরে যাবে। সব সেট আপ দেখো, তুমি লিকুইডিটি সুইপ দেখছো, মার্কেট স্ট্রাকচার শিফট দেখছো, ডিসপ্লেসমেন্ট দেখছো, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছো, আইডিএম দেখছো, দেন আবার তুমি আবার দেখছো অর্ডার ব্লক দেখছো, কেন আসবে না অ্যাকুরেসি? আরো এক্সাম্পল দেখাচ্ছি, গিভ মি আ সেকেন্ড, আরো এক্সাম্পল দেখাচ্ছি। এটা ছিল আমার অর্ডার ফ্লো অর্ডার ব্লক, পেলে অবশ্যই দেখাবো আমি, পেলে অবশ্যই দেখাবো। আচ্ছা, এটা 13, 15, 16, এখানে কিছু তৈরি হয়েছে। বডি ক্লোজ, বডি ক্লোজ হওয়ার আগে এখানে একটা হ্যাঁ এখানেও তৈরি হয়েছে, এখানেও অর্ডার ফ্লো অর্ডার ব্লকই তৈরি হয়েছে। লিকুইডিটি সুইপ, যে সাইডে মুভমেন্ট সেই সাইডে এমএসএস দেখতে। এটা যদি আমি একটা, এটা যদি আমি একটা আপ ট্রেন্ড যদি আমি ধরি, তাহলে যেহেতু এখানে বডি ক্লোজ দিয়েছে, আপ ট্রেন্ড, ব্ল্যাক ক্যান্ডেল, ব্ল্যাক ক্যান্ডেল আছে, বডি ক্লোজ, এমএসএস, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট থেকে ট্রেড হয়নি, ছাড়ো, দরকার নেই। না, এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না, সমস্যা হয়ে যাবে এটা। কেন নেওয়া যাবে না বলছি, ওই যে বললাম কনফ্লুয়েন্স এলিমেন্টে একটা সমস্যা হচ্ছে। সমস্যাটা কি, এখান থেকে ট্রেড হলেও বাট এটা তুমি তোমার জন্য পারফেক্ট ট্রেড এই কারণে নয়,
কারণ এটা পিডিআর এ যেটা তৈরি হচ্ছে, তো এখানে পিডিআর এর মধ্যে এটা যেটা আছে, পিডিআর এর মধ্যে এটা ডিসকাউন্ট থেকে মার্কেটটাকে ফেলে দিচ্ছে। মানে এখানে যে অর্ডার ব্লক যেটা আছে সেটা ডিসকাউন্টে আছে। অর্ডার ব্লকটা কোথায় যে তোমাকে দেখাচ্ছি এবারে, ঠিক আছে? দেখো, কাজ করে গেছে বাট অ্যাকুরেসিটা কমে গেছে, ঠিক আছে? অ্যাকুরেসিটা কমে গেছে। দেখো, অ্যাকুরেসিটা কমে গেছে অ্যাকচুয়ালি। এখানে কি হয়েছে দেখো, আমার এটা হচ্ছে আমার একটা অর্ডার ফ্লো, এটা তো মিটিগেট হয়ে গেছে, এই মালটা মিটিগেট হয়ে গেছে আগে। এখানে এ মিটিগেট করে দিয়েছে, এটা যাবে না। এইটা যে আছে, এইটা আমার যে কি বলে এটাকে, অর্ডার ফ্লো যেটা আছে, অর্ডার ফ্লো যেটা আছে, অর্ডার ফ্লোটা আমার হওয়ার আগে, মানে এটা বডি ক্লোজ হওয়ার আগে এখানে একটা হোয়াইট ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, এখানে একটা হোয়াইট ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার হচ্ছে অর্ডার ফ্লোইক অর্ডার ব্লক, অর্ডার ফ্লো অর্ডার ব্লক হবে, অর্ডার ফ্লো অর্ডার ব্লক। আর এখান থেকে মার্কেটটা পড়েছে অ্যাকচুয়ালি, এখান থেকে মার্কেটটা অ্যাকচুয়ালি পড়েছে। সুন্দর, মানে দেখো অ্যাকুরেসির একটু কমে গেল, বাট চলে যাবে, রিস্ক যদি নাও চলে যাবে, বাট অ্যাকুরেসিটা একটু কম হবে আর কি, ঠিক আছে? অ্যাকুরেসিটা কম হবে। আমি চাইছি অন্য একটু দেখাতে, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক নয়, আমি ক্লাসিক অর্ডার ব্লকটা দেখাতে চাইছি। লেটস সি কোথায় আছে ক্লাসিকটা। এটা ক তারিখের? 28? 28 না, হবে না। ডেলিতে যাই। আগে থেকে ফাইন্ড আউট করে রাখতে হবে তাহলে, আগে থেকে না করে রাখলে সমস্যা। লাইভ মার্কেটে অবশ্য ধরা অবশ্য ঠিক, এটা রিসেন্ট মার্কেটেই হয়েছে, এমনটা নয় যে আমি খুব দূরের জিনিস দেখাচ্ছি, মানে অবভিয়াসলি। এটা অনেক অনেক আগেরটা দেখি যতদূর যায় কিনা। এটা ক তারিখ হচ্ছে? এটা আমার হচ্ছে 22 এপ্রিল 2025, 22 এপ্রিল 2025। যাবে অদ্ভুত। চলে গেছে। হুম, এক সেকেন্ড, লিকুইডিটি সুইপ দেখি, লাগিয়ে দেখি হয় কিনা। এলিমেন্ট পেলে পাবো, না পেলে না পাবো। লিকুইডিটি সুইপ আছে, লিকুইডিটি সুইপ, এখান থেকে আপসাইড মার্কেট, ব্ল্যাক ক্যান্ডেল গুলো আমার হবে এমএসএস, এখানে লাস্ট ব্ল্যাক ক্যান্ডেল এখানে আছে, এখানে বডি ক্লোজ, এটা হচ্ছে আমার এমএসএস, এমএসএস ডিসপ্লেসমেন্ট, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ডিসপ্লেসমেন্ট, এবং ডিসপ্লেসমেন্টের ওপরেই রয়েছে আমার এখানে একটা হোয়াইট ক্যান্ডেল, ওপরে এখানে রয়েছে আমার একটা হোয়াইট ক্যান্ডেল। বডি পার্টটা নেবে শুধুমাত্র, বডির ওপরে বডি ক্লোজ দিয়ে দিলে সেটা আর এ করবে না। অ্যান্ড এখানে আছে বডি ক্লোজ, এই যে বডি ক্লোজটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, এখানে বডি ক্লোজটা, এই বডি ক্লোজটা না হলে খুব অসুবিধা হয়ে যায়, মানে ওটা অ্যাকচুয়ালি অর্ডার ব্লক হয় না। হয়ে যাবে, এটা বডি ক্লোজ হয়ে গেছে বলতে এটা হয়ে গেল তোমার ওই ক্লাসিক অর্ডার ব্লক যেটা, ক্লাসিক অর্ডার ব্লক যেটা, এখান থেকে একটা এন্ট্রি হবে, এখান থেকে একটা এন্ট্রি হবে, আর এখানে বাকিগুলো সব তো মিটিগেট হয়ে গেছে, বাকিগুলো সব তো মিটিগেট হয়ে গেছে। তো ভালো করে দেখো, আমার এইখানে যে এটা আমার একটা অর্ডার ফ্লো আছে, বডি টু বডি না, অর্ডার ফ্লো আছে, অর্ডার ফ্লোটার এখানে কি হয়েছে, বডি ক্লোজ হয়ে গেছে। তো বডি ক্লোজ হওয়ার পর
এই অর্ডার ফ্লো যেটা হয়, যেটা তোমাকে বললাম একটু আগে, যে কনসিকুয়েন্ট এনক্রচমেন্ট, যেটা 50% লেভেল, মার্কেট 50% লেভেল ট্যাপ, অর্ডার ফ্লো 50% লেভেল ট্যাপ, 50% লেভেল ট্যাপ, অর্ডার ফ্লো এর ওপরে স্টপ লস রাখো উইক পর্যন্ত। এটা অনেক বড় মার্কেট কভার করবে। বেশি দূর রাখতে হবে না, এতটা রাখো। রিস্ক বেশি নিয়ে লাভ নেই, প্রথম প্রথম ট্রেড করছো, রিস্ক বেশি নিয়ে লাভ নেই। আর এখান থেকে মার্কেট পড়ে, মানে ব্যাপারটা আগের যে সেট আপটা পড়েছিলাম ওটা তো মার্কেট কাজ করে, যেটা জানো, আমাকে বলতে হবে না বেশি। আর ফার্স্ট এন্ট্রি এখান থেকে হবে, বা এটা যদি মিস করে দাও নো ইস্যু, পরের এন্ট্রি আছে, রাখবে। অ্যাকচুয়ালি অর্ডার ব্লক ওপর পর্যন্ত রাখতে হবে, কিছু করার নেই। নিয়মকে মানা করা যাবে না, আর দূরে এন্ট্রি রাখবে। দুটো এন্ট্রি, একটা মিস হয়ে গেল, আরেকটা আছে। এটা হচ্ছে আমার ক্লাসিক অর্ডার ব্লক, এটা হচ্ছে আমার অর্ডার ফ্লো থেকে এন্ট্রি নিলাম। কিভাবে এন্ট্রি নিলাম বুঝতে পারলে? প্রথমে ডেল টাইম ফ্রেমে গেলাম, গিয়ে চেক করলাম যে আমার কোথায় সুইপটা হয়েছে। ডেল টাইম ফ্রেমে যাও, যদি আগের দিন লিকুইডিটি সুইপ হয়ে থাকে নাও, এবং লিকুইডিটি সুইপ যদি উইকে হয় সেটা আরো বেশি ভালো। বডিতে হয়ে গেলেও কিছু করেনি, বডিতে হয়ে গেলেও ভালো। এটা জিবি ইউএসডি দেখলাম, এক্স ইউএসডি তে ট্রাই করে দেখবে হয় কিনা, সেখানেও থাকবে মেবি। দেখি না। অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে যে আমার এখানে পিডিআর এটা ঠিকঠাক, মানে পিডিআর এ বলি, প্রিমিয়াম ডিসকাউন্ট ফিবোনাকিটা ঠিকঠাক না এলে সমস্যা হয়ে যায়। কাজ করে যাবে, বাট ডিসকাউন্টটাকে তো ঠিকঠাক আসতে হবে না, মার্কেটকে আসতে হবে ওখান পর্যন্ত। তার আগে নেমে গেলে কিছু করার নেই। ফর এক্সাম্পল, এখানেও যেমন কোনো হোয়াইট ক্যান্ডেল তৈরি করেনি, কোনো হোয়াইট ক্যান্ডেল, বাট যদি লোয়ার টাইম ফ্রেমে যদি শিফট করি 30 মিনিটে, তখন হয়তো দেখতে পেয়ে যাবো মেবি। না, 30 মিনিটেও এই জায়গাতে কোনো নেই। 15 মিনিট, বডি ক্লোজ, না এটা হবে না, এখানে ট্রেড আসবে না। ছাড়ো, 15 মিনিটে দেখতে হবে না, এগুলো 4 আওয়ার আর 1 আওয়ারেই চেক করবে সবসময়, পাবে। নাহলে তো আমাদের আরেকটা এন্ট্রি, একটা সেট আপ আছে, এবং অনেক পরবর্তীকালে অনেক মডেলসও আসবে। অর্ডার ব্লক এরকম ভাবে ট্রেড করে, যা হোক তা হোক করে অর্ডার ব্লককে কিন্তু ট্রেড করবে না। ভুলভাল অর্ডার ব্লক, অনেকে কি করে না, আমি জাস্ট লোকে বলে দেয় ও আচ্ছা অর্ডার ব্লক মানে একটা ডাউনসাইড মার্কেটের মধ্যে একটা কি বলে, ডাউনসাইড মার্কেটের মধ্যে একটা আপসাইড ক্যান্ডেল, ওটা হচ্ছে অর্ডার ব্লক। না, সবসময় অর্ডার ব্লক কাজ করবে না, কোনোদিনই কাজ করবে না সবসময় সেই জিনিসটা। ফর এক্সাম্পল, এখানে যেমন পেয়েছি, একটা পেয়েছি, যেমন ধরো এটা আগের দিন 28 তারিখ, 28 এপ্রিল, 5th মে, 6th মে, লিকুইডিটি সুইপ ধরতে পারো। 1 সেকেন্ড দাঁড়ানো, এটা ছিল 23rd, 23rd, 22, 23rd, এখান থেকে স্টার্ট হচ্ছে 23rd। তো 23rd-এর হাই এটা, 23rd-এর হাই এখানে নিয়েছে মার্কেট। এটাকে লিকুইডিটি সুইপ ধরবো আমি, তখন ধরবো যখন এখানে এমএসএসটা হবে। এমএসএসটা কোথায় হচ্ছে? এমএসএসটা হচ্ছে আমার এখানে, মার্কেট স্ট্রাকচার শিফট। দেখে আসো, এখান থেকে বুঝতে পারবে। এখানে আবার ব্ল্যাক ক্যান্ডেল, বডি ক্লোজ, আবার ব্ল্যাক ক্যান্ডেল, ওপরে বডি ক্লোজ, এটা হচ্ছে আমার এমএসএস। দেখো মার্কেটে অনেক ডিসপ্লেসমেন্ট রয়েছে এখানে। ফার্স্ট প্রথমের এন্ট্রি এখান থেকে তো হবেই, যেটা আমি আগের দিন বলেছিলাম, ফেয়ার ভ্যালু গ্যাপ কনসিকুয়েন্ট এনক্রচমেন্ট, যেটা। ওটা যদি না হয় ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। এটা যদি না হয় ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই।
এটা 4 আওয়ারে দেখছি, তো খুব ভালোভাবে কাজ করবে। হোয়াইট ক্যান্ডেল, দেখো যেমন এখানে ইন্ডুসমেন্ট নেই, এখানে কোনো ইন্ডুসমেন্ট নেই, তো অ্যাকুরেসি একটু কমে গেল, বাট বাকি সব কিছুই আছে। বাকি সব কিছু বলতে, না এটাও প্রবলেম করবে বোধহয়। এটাও প্রবলেম করছে। ওই বললাম আর কি, 50% লেভেলের কাছাকাছি এসে পড়ে যাচ্ছে মার্কেটটা। এটা রিস্কি ট্রেড হয়ে যাবে, মানে আমি প্রথমত এখানে ইন্ডুসমেন্ট পাচ্ছি না, আর দ্বিতীয়ত হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্টের মধ্যেও এটা কিন্তু পাচ্ছি না। বাট এটাকে অ্যাজ আমি কি বলে ক্লাসিক অর্ডার ব্লক ধরতে পারি। এটা রেসপেক্ট পেয়ে মার্কেট এখান থেকে বড় বড় ক্যান্ডেল করে পড়েছে। ঠিক আছে, এবার দুটো আমাদের কনফিডেন্স এলিমেন্টের কিন্তু এখানে অভাব হয়েছে। তো অনেকে কি করবে বলো তো, অনেকে না এইটাকে অ্যাজ অর্ডার ফ্লো হিসেবে মার্ক করে ফেলবে। কেন মানে, ওরকম ভাবে হয় না, এটাকে অনেকে অর্ডার ফ্লো হিসেবে মার্ক করে ফেলবে। দেখো, রেসপেক্ট দিয়েছে, রেসপেক্ট দিয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে। ওটাই যে কোনো যে কোনো মার্কেটের মধ্যে যে কোনো এরকম মানে আপসাইড মার্কেটে যে কোনো ডাউনসাইড ক্যান্ডেল বা ডাউনসাইড মার্কেটে যে কোনো আপসাইড ক্যান্ডেল কিন্তু অর্ডার ব্লক নয়। অর্ডার ব্লককে ধৈর্য ধরে উইথ সেট আপ দিয়ে দেখবে, এরকম ভাবে দেখতে হবে অর্ডার ব্লকে কোন কোন কন্ডিশনে ইউজ করছো। যেমন আমি আজকে বিগ নিউজের ব্যাপারটা বলিনি, অর্ডার ফ্লো, অর্ডার ব্লক যেটা, অর্ডার ফ্লো অর্ডার ব্লক যেটা, যেটা আমি কালকে বলবো। যেমন নিউজের ব্যাপারটা, নিউজ আমাকে পড়াতো, আমাকে সিপিআই নিউজ পড়াতে হবে, সিপিআই ব্যাপারটা বলতে হবে। কোনটা কোন নিউজটা বেশি এফেক্টিভ, তার মধ্যে আবার এই যে ফোরকাস্টের ব্যাপারটা বলতে হবে, যে একটা ফোরকাস্ট হলো দেন সেটা কত পার্সেন্ট অ্যাচিভ হয়েছে। তার উপরে যেটা হয় যে আমার হাই ইম্প্যাক্ট নিউজ গুলো, আমাকে কোন কোন ইম্প্যাক্টেড নিউজ গুলো আমি দেখবো। তো নিউজের ওপরও কিন্তু অর্ডার ব্লক বেস করে। যা যা তা অর্ডার ব্লক হয় না, যে সে জিনিসগুলোকে অর্ডার ব্লক ধরলে কিন্তু হবে না। অর্ডার ব্লকেরও দেখার কিন্তু নিয়ম আছে। তো আমি আশা করি বোঝাতে পেরেছি। অর্ডার ব্লক একটু টাফ কনসেপ্ট আইসিটির মধ্যে, অনেকে এটা ইজিলি বোঝাতে পারে, মানে অ্যাকচুয়ালি ইজি নয় অর্ডার ব্লকটা, বাট প্র্যাকটিস করলে অনেকটা লাগবে, ইজি লাগবে ধীরে ধীরে। অ্যান্ড উইথ সেট আপ আমাদেরকে কিন্তু অর্ডার ব্লক গুলো দেখতে হবে। সেট আপটা আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি, সেট আপটা খুব ইম্পর্টেন্ট জিনিস। একটু মার্কেটের মধ্যে দেখবে, সেট আপটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি তাহলে মোটামুটি আজকের ক্লাসটা এখানে এন্ড করছি। এটা আরো বেশি মার্কেটের মধ্যে প্র্যাকটিস করবে তো দেখবে ক্লিয়ার হয়ে যাবে ধীরে ধীরে। ওকে।